আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা অনেকের কাছেই নতুন বলে মনে হতে পারে, বিশেষ করে যারা রান্নায় নতুন। কুমড়ার বিচি হয়তো অনেকেই ভর্তা করে খেয়েছেন, কিন্তু এটা দিয়ে যে মজার একটা কোফতা তৈরি করা যায় তা হয়তো বিশেষ কিছু অঞ্চলের লোক ছাড়া অনেকের কাছেই অজানা। আবার আমি ভুল হতেও পারি। সে যাই হোক, আজকে মিষ্টি কুমড়ার বিচি দিয়ে কোফতার কারি তৈরি করব, যেটার স্বাদ কখনো কখনো মাংসের চাইতে অনেক ভালো লাগে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার বিচিগুলো কিভাবে প্রসেস করবেন। মিষ্টি কুমড়ার বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করার পর তারপর শুকিয়ে নেওয়া হয়েছে, তবে সারাদিন রোদে ফেলে রেখে শক্ত করে নেওয়া হয়নি, অর্থাৎ এটা এখনও নরম রয়েছে। এই অবস্থায় হাত দিয়ে বিচিগুলোর উপরের খোসাটা ফেলে দিয়ে ভেতরের নরম অংশটা বের করে নিতে হবে। আর আজকের রান্নার চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এই অংশটাই, যে ঝামেলার কারণে অনেকেই এখন কুমড়ার বিচি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আজকে আমি 250 গ্রাম মিষ্টি কুমড়ার বিচি ব্যবহার করব এবং সবগুলোর খোসা ফেলে দেওয়ার পর এগুলোকে আমি পাটায় বেটে নেব, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এবার একটি মিক্সিং বলে প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে হাত দিয়ে একটু ঝুড়া করে নেব এবং সেই সাথে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ করে মরিচ এবং হলুদের গুঁড়া অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নেব একবার। এই ফাঁকে একটা বিষয় শেয়ার করছি, কুমড়ার বিচির খোসাগুলো ফেলে দেওয়ার পর ভেতরে যে অংশটা বের করে নেওয়া হয় সেই অংশটা কিন্তু চাইলে আপনার ফ্রিজের নর্মালে স্টোর করে রাখতে পারবেন 6 থেকে 7 দিন। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে এবার বেটে রাখা কুমড়ার বিচিগুলো দিয়ে একবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে চলে যাব বড়া বা কোফতা বানাতে। এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে ছোট ছোট কোফতা বানিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন হবে না। যেহেতু এই মিশ্রণটি একেবারে নরম, তাই চাইলে খুব সহজে খুব ভালোভাবে গোল করা যাবে না। আর কোফতাগুলোর আকার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি চাইলে ছোট বড় করে ভেজে নিতে পারবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সবগুলো কোফতা তুলে নিয়ে চলুন এবার রান্না করতে চলে যাই। এবার একটি প্যানে কোফতা ভাজার তেল নিয়ে নিচ্ছি, তবে আপনি চাইলে কিন্তু একই প্যানে রান্নাটা শেষ করতে পারবেন। অ্যাড করব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা। সেই সাথে আরও অ্যাড করব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটাকে যেহেতু আমি সাদা টাইপের করে রান্না করব, তাই এর মধ্যে আর লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি না। এর পরিবর্তে ব্যবহার করব পছন্দ মতো কাঁচামরিচ ফালি। সামান্য পানি অ্যাড করে মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর এক পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং সেই সাথে 3 টেবিল চামচ নারিকেল বাটা। খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে যেন কোনো মশলার গন্ধ এর মধ্যে থেকে না যায়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করব 1 কাপ পানি এবং অপেক্ষা করব খুব ভালোভাবে একটা জাল চলে আসা পর্যন্ত। আজকের এই খাবারটা কিন্তু আপনারা অনায়াসে 5 থেকে 6 জনের জন্য সার্ভ করতে পারবেন। পানিতে জাল চলে আসলে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব এবং ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। মিনিট 2 পর ঢাকনা খুলে দিব এবং ঢাকনা ছাড়া বাকি রান্নাটা করব যেন এর ঝোলটা একটু টেনে আসে, অর্থাৎ আজকের রান্নার গ্রেভি একটু ঘন হবে, একেবারে পাতলা না। ঝোলটা কমে ঘন হয়ে আসলে সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। ব্যাস, রান্নাটা কিন্তু শেষ। আপনারা কি এই রান্নাটা করেছেন এর আগে কখনো? যারা করেছেন তারা প্রসেসটা আমাকে জানাবেন কমেন্টে। আর যাদের এখনও করা হয়নি বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।